তো বসে আছে। আরে এখানে বসে আছে? এই কোথায় ছিলি তুই? তুই জানিস আমি তোকে কখন থেকে খুঁজছি? এই, তুই এত খুশি কেন? হ্যাঁ, আরে তোর চমৎকার খুশির কারণটা কি? আঙ্কেল, ওই চিকির চ্যাপ্টার পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছি। পার্মানেন্টলি ক্লোজ। ওই চিকি আর আমার কোনোভাবেই প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। এখন রামও আমার, ওই বাড়িটাও আমার, আর পুরো সম্পত্তিও আমার। আরে ঠাকুমা ফোন করছে। হ্যালো আমার প্রিয় ঠাকুমা, কি করছো তুমি? আরে বাহ, তোকে তো খুব খুশি মনে হচ্ছে। মনে হচ্ছে ওখানে খুব আনন্দ করছিস। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, খুব মজা করছি, খুব মজা করছি ঠাকুমা। এত মজা করছি ঠাকুমা যে জীবনে কখনো করিনি। মারে, তুই এরকম হাসলে আমার মনে হচ্ছে যেন আমি আনন্দে আছি। তুই সবসময় এরকম হাসি খুশি থাক। হ্যাঁ ঠাকুমা। আচ্ছা হ্যাঁ শোন, তুই না ওই চিকির কথা ভেবে একদম টেনশন করবি না। রাম ফিরে আসুক, তারপর নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করব। ঠাকুমা, চিকি এখন আমাদের কাউকে টেনশনই দেবে না, না তোমাকে না আমাকে। মানে না মানে আমি আমার জীবনে এত ব্যস্ত থাকবো যে, এত খুশিতে থাকবো যে ওই চিকির কথা ভাবার জন্য আমার কাছে সময় থাকবে না। মাধবী, শ্রেয়াকে তো আজ খুব খুশি খুশি মনে হচ্ছে। মাধবী, এ তো চমৎকার হয়ে গেছে। হ্যাঁ গো, চমৎকার তো এবার হবে মনে হচ্ছে। কারণ এই সিয়া যতবার খুশি হয়েছে ততবার বিপদের পর বিপদ এসেছে।